চিঠি হাতে ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়ে বলছে যা তোর মাকে এই চিঠিটা দিবি। মা চিঠিটা খুলে, মা চিঠি খুলছে, খুলতে খুলতে দেখছে আর চোখ দিয়ে পানি চলে এসেছে। যেমন চোখ দিয়ে পানি আসা, তখন ওই বিজ্ঞানী বলছে মা তোমার চোখে পানি কেন, কেন তুমি কাঁদছো গো মা? এবার ওই মা বলছে বেটারে আমার আনন্দের চোখের পানি আসছে। যেখানে চিঠিটা এমনভাবে উল্টা পাল্টা লেখা ছিল, মা আবার ওই চিঠিটাকে নিজের ভাষা দিয়ে উল্টে দিলেন যাতে আমার ছেলে বুঝতে না পারে, এজন্য তিনি উল্টে দিলেন। দিয়ে বলছেন বেটা মাস্টার তোমাকে এত ভালোবাসে রে, এত মহব্বত করে যে তুমি এত বেনিয়ার, তুমি এত বড় আপনার জ্ঞানী মানুষ তুমি, যে এখানে ওরা পড়াতে পারবে না, ওরা আমাকে বলেছে ভালো কোনো স্কুলে তাকে পড়াতে হবে, ভালো কোনো স্কুলে পড়াতে হবে, কারণ এইখানে তাকে পড়ানো যাবে না, একে ভালো একটা জায়গায় পড়াতে হবে। এই জন্য আমি এই চিঠিটা পড়ছি আর কাঁদছে, এটা আমার আনন্দের কান্না। হয়ে গেল। হয়ে যাওয়ার পর টমাস আলভা এডিসন যখন বড় হলেন, এই যে আবিষ্কার তিনি করলেন, এই আবিষ্কার করে নিজে মা শিক্ষক হয়ে ওই সন্তানকে আস্তে আস্তে লালন পালন করতে লাগলেন, পড়াতে লাগলেন। এমনভাবে পড়ালেন, এমন পড়াতে পড়াতে তাকে বিজ্ঞানী পর্যন্ত বানিয়ে দিলেন। একদিন ওই মা যখন মারা যায়, একদিন বাড়ি ফিরে আসছেন, বাড়ি আসার পথে ওই মায়ের ছোট্ট করে একটা ঘর, ওই ঘরে ঢুকে তিনি ঘরটাকে ঝাড়ছেন, পরিষ্কার করছেন। পরিষ্কার করতে 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 হঠাৎ করে ওই চিঠিটা কিন্তু চোখে পড়ে গেছে। মা কিন্তু চিঠিটা ছিঁড়ে নাই, ওটা রেখে দিয়েছিলেন। যখন আলভা এডিসন যখন ওই চিঠিটা খুলতে লাগলেন, চিঠিটা খোলার পর পড়ছে, ওরে বলছেন যে তো আপনার ছেলেটা মেন্টালি হয়ে গেছে, এই ছেলেটার মাথা খারাপ, এত বদমাসের বদমাস, আমাদের এদের কারণে আমাদের স্কুলের অসম্মান হচ্ছে, একে পড়ানো যাবে না, একে বাদ দিতে হবে, দয়া করে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে চলে যান। আপনার ছেলেকে বদমাসির কারণে, মাথা মেন্টালিটি কারণে একে স্কুল থেকে বহিষ্কার করা হলো। আলভা এডিসন কাঁদতে লাগলেন, হায়রে মা আমার চিঠিটা উল্টে দিয়েছে, নিজের মা আমাকে এত সুন্দর করে লালন পালন করেছে, যে এই বিজ্ঞানীর কারণে আজকে আপনারা আপনারা আলো পাচ্ছেন, এই বিজ্ঞানীর কারণে আজকে আপনারা আপনার ভিডিওগুলো রেকর্ড দেখতে পাচ্ছেন, সাউন্ড শুনতে পাচ্ছেন, এগুলো তার হাতের বিনিময়ে। তার মানে এখানে বোঝা গেল মায়ের অবদান কতটা। মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি শিক্ষিতা হয়, মা যদি দিনদারি আল্লাহওয়ালি মা হয়, তাহলে ওর হাত থেকে সন্তানটা এমনভাবে পয়দা হবে, এমনভাবে তৈরি হবে যে তার ভবিষ্যৎটা উজালা হয়ে যাবে। কিন্তু আজকের বর্তমানের মা আজকে এমন হয়ে গেছে রে, যে এমন হয়ে গেছে তারা সন্তান আপনার সংসারে ধারে না, ছেলেকে মোবাইল ধরিয়ে দিয়েছে, ও টিভিতে পাগল হয়ে গেছে। একটিবার ভাবলো না যে আমি এই ব্যবহারটা আজকে করছি, সে তো বড় হয়ে আমার সঙ্গে ওই ব্যবহারটা করবে। আওয়ারা মোবাইল দিয়ে দিয়েছে, মোবাইল, আর মোবাইল দেওয়ার কারণে 3 ছেলের মাও পর্যন্ত পালিয়ে যাচ্ছে, কারণ দিন নেই, 3 ছেলের মাও পালিয়ে যাচ্ছে। কেন? মোবাইল দিয়ে দিয়েছে স্বামী, আর খুচুর ভিডিও কল, খুচুর ফোন, আর বিদেশে চলে গেছে স্বামী, আর লেনদেন কে করছে? তো স্ত্রী। বাড়ির পাশে কে? কাপড়ওয়ালা, কাপড় দেখাও, সবজিওয়ালা, সবজি দাও, আর যত কিছু লাগে দিয়ে দিল। দরকারে বলছে তোমার নাম্বারটা পেলে খুব ভালো হতো, ফোন করবো, ডাকবো তোমাকে। নাম্বার নিয়ে নিলেও, নাম্বার যখন নিলে একদিন দুদিন খাচার ফোন হতে বলছে তোমাকে ছাড়া আর চলতে পারি না, ঘন আসো, আর রোজি বেচতে আসো, লি আর না লি একটা মুখান দেখি। এগোতে টাপুস করতে করতে সংসারে 12টা বাজিয়েছে। কত পত্রিকা নেবেন? 3 সন্তানের বাপ 1 সন্তানের মায়ের সঙ্গে পালিয়ে গেছে। এটা তো গত 3 দিনকার আগেকার ঘটনা। এইভাবে প্রতিদিন একটা করে ঘটছে। তার মূল কারণ হচ্ছে মোবাইল। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই,
হয়, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। রোগ ধরেছে বর্তমান, এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে